আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমাদের আজকের টপিক হচ্ছে সেটআপ অ্যান্ড ইনস্টলেশন। সো আজকে আমরা আলোচনা করব, কথা বলবো হচ্ছে সেটআপ অ্যান্ড ইনস্টলেশন নিয়ে। আসলে সেটআপ অ্যান্ড ইনস্টলেশনটা বলতে আমরা কি বুঝি বা কি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে সাপোজ ধরেন মনে করেন আজকে বাইরে বৃষ্টি হচ্ছে। সো বাইরে যখন বৃষ্টি হচ্ছে, যখন আমরা জানতে পারি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বা বুঝতে পারি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তখন আমরা কিন্তু একটা প্রিপারেশন নিই, বা সাথে কি বের হওয়ার জন্য একটা প্রিপারেশন নিই। যেমন হচ্ছে আমাদের যদি রেইনকোট থাকে, তো সেক্ষেত্রে আমরা রেইনকোট নিয়ে যাই সাথে করে, বা দেখা গেছে যদি ছাতা থাকে, তো সেই ক্ষেত্রে বৃষ্টিতে যাতে না ভিজি, তো সেক্ষেত্রে আমরা ছাতা নিয়ে যাই, মানে ইউজ করার জন্য। সো এটা কি হচ্ছে প্রিপারেশন নেওয়া, বা একটা জায়গায় যাওয়ার আগে, বা দেখা গেছে যে কাজ করার আগে যে সেট আপ করে নেওয়া, সেটাকে বলছি আমরা সেট আপ অ্যানালিসিস। আমি যদি আরেকভাবে যদি বলতে চাই, সাপোজ ধরুন আমাদের সাপোজ মনে করেন আপনার রাজমিস্ত্রি বা যে কাঠ মিস্ত্রি যারা আছেন, যারা কাজ করেন, বা একটা জায়গায় গিয়ে বা অন্য একটা কোথাও গিয়ে যে যখন কাজ করেন, তখন তারা কিন্তু বাসা থেকে বের হওয়ার আগে তাদের যে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট বা প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো কিন্তু তারা একটা ব্যয় করে নিয়ে যান, যে আমার ওইখানে গিয়ে কি কোন কোন টুলসগুলো বা কোন কোন জিনিসগুলো আমার লাগবে কাজ করার ক্ষেত্রে। সো এটাকেই হচ্ছে আমরা বলতেছি সেট আপ অ্যান্ড ইনস্টলেশন, যে আমরা একটা কাজ শুরু করার আগে বা একটা প্রজেক্ট শুরু করার আগে যে সেট আপ করে নেওয়া উচিত বা যে সেট আপ করা দরকার, সেটাকেই হচ্ছে আমরা বলি সেট আপ অ্যান্ড ইনস্টলেশন। সো আমরা যেহেতু পাইথন নিয়ে কাজ করছি, বা আমরা যখন পাইথন নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে পাইথন নিয়ে আমরা প্রজেক্ট বা সিরিজ বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে আমাদের কি দরকার? পাইথন দরকার। তো আমাদের এই মেশিনে বা আমাদের পিসিতে আমাদের পাইথন ইনস্টলেশন করার জন্য যেটা করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমরা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা যাব হচ্ছে গুগল ক্রমে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে লিখব হচ্ছে, আমরা যারা উইন্ডোজ ইউজ করি, পাইথন পাইথন এইখানে আমরা লিখবো হচ্ছে ইনস্টলেশন। আপনারা যখন এই পাইথন ইনস্টলেশন এভাবে লিখবেন, তখন দেখবেন যে এখানে লেখা আসছে ডাউনলোড পাইথন। তো এখানে ক্লিক করবেন। ডাউনলোড পাইথনে ক্লিক করার পরবর্তীতে দেখবেন এখানে এরকম আসছে, ডাউনলোড পাইথন একদম লেটেস্ট ভার্সনটা আসছে 3.14.4। মানে আপনার যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনি যখন এখানে ক্লিক করার পরবর্তী দেখবেন এইরকম পপ আপ আসছে। পপ আসার পরে আপনি এখান থেকে সেভ করে নেবেন। আপনি আপনার লোকেশন সেট করে দিয়ে এখান থেকে সেভ করে নেবেন। তো আপনার যদি সাপোজ ধরেন মনে হয়ে গেছে আপনি লিনাক্স বা ম্যাক ওয়েস বা উইন্ডোজ যেটা ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি স্পেসিফিক ভাবে কিভাবে ডাউনলোড করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি ডাউনলোড এখানে হোভার করবেন, মাউস নিয়ে আসবেন। তো এখান থেকে দেখবেন যে এই যে এখান থেকে চাইলে আপনি লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করেও হচ্ছে আপনি ইয়া করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। অথবা যদি আপনার উইন্ডোজ হয়, তখন উইন্ডোজে ক্লিক করবেন, ম্যাক ওয়েস থাকলে ম্যাক ওয়েস ক্লিক করবেন। যখন আপনার উইন্ডোজ হবে, তখন সেক্ষেত্রে আপনি উইন্ডোজে ক্লিক করেন। আপনি যদি মনে করেন আপনি লেটেস্ট ভার্সন ইউজ করতে চান না, আপনি পুরান ভার্সন ওল্ড ভার্সন ইউজ করতে চান, সেই ক্ষেত্রে এখানে সব ভার্সন দেওয়া আছে। দেখেন এখানে সমস্ত ভার্সন দেওয়া আছে। আপনি যে কোনো একটা ক্লিক করলে আপনার আপনার মেশিনে আপনার 64 বিট অথবা 32 বিট এই বা যেটাই আছে, সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সাপোজ ধরুন আমি এটা নিলাম, এখান থেকে আমি ক্লিক করলাম, দেখেন এই চলে আসছে। মানে এখান থেকে আপনার ফার্স্টে কি করতে হবে? ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরবর্তীতে দেন হচ্ছে আপনার এটা হচ্ছে উইন্ডোজের জন্য। যখন আপনি ম্যাকওয়েস বা আদার্স কিছু ইউজ করুন, তখন সেগুলো ম্যাকওয়েসের জন্য এখানে ক্লিক করলে ম্যাকেরটা চলে আসবে। তো ডাউনলোড করার পরবর্তীতে যেটা করতে হবে আপনার, ডাউনলোড করার পরবর্তীতে আপনার এখান থেকে দেখা গেছে যে এই যে সেটআপটা, যেহেতু আমি লিনাক্স ইউজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমি সেটআপ ওইভাবে আমি আপনাকে দেখাইতে পারতেছি না। তো ফার্স্টে যেটা হচ্ছে, এখান থেকে আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরবর্তীতে, মানে আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন আর কি, আমি তাদের জন্য দেখাচ্ছি, যে ডাউনলোড করার পরবর্তীতে এখান থেকে আপনি কি করবেন, এইভাবে এখানে ডাউনলোড করার পরবর্তীতে দেন হচ্ছে আপনি ওই ইয়াতে যাবেন। সাপোজ মনে করেন আমি এখান থেকে যদি আপনাকে ডাউনলোড করেই দেখাই, সাপোজ মনে করেন এটা আমি ডাউনলোড করবো। ডাউনলোড করলাম, আমি ডেস্কটপে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরবর্তী এখান থেকে আপনি ডিরেক্ট এই যে এখানে ফোল্ডারে চলে যাবেন, কোন ফোল্ডারে হয়েছে। ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট হবে, ফোল্ডারে গেলাম, ফোল্ডারে যাওয়ার পরে এই যে চলে আসছে। আপনাদের এখানে exe একটা ফাইল আসবে, তো সেইটাকে আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে এখান দেখবেন আসবে রান অ্যাজ অ্যাডমিনিস্টর। আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন তাদের এখানে লেখা আসবে রান অ্যান্ড অ্যাডমিনিস্টর। যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে তখন আপনার এই যে এইটা এরকম আসবে। তখন আপনার ইয়াটা আসবে এরকম। এরকম যখন আসবে, এরকম আসার পরবর্তীতে আপনি এখান থেকে এই যে অ্যাড টু পাথ, এইটা হচ্ছে কোনোভাবেই ভুল করবেন না। এখান থেকে দুইটা চেকমার্ক, এই চেকমার্ক দুটো দিয়ে দিবেন। আর এই অ্যাড টু পাথ এটা কখনোই ভুল করবেন না, এটা আপনার মাস্ট আপনি দিতে হবে। তো এই দুইটা যখন দিবেন, দেওয়ার পরবর্তীতে দেখেন এখান থেকে আছে এই যে এই দুটাকে এইভাবে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরকম আসবে, এরকম সিলেক্ট করে দেওয়ার পরে থেকে ইনস্টল নাও, এই ইনস্টল নাও যখন ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এই যে এরকম আসবে। এরকম যখন আসবে, তখন দেখবেন যে এই যে এইরকম প্রসেস বারটা আসার পরবর্তীতে এখান থেকে আপনার একদম টোটাল যখন ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে যাওয়ার পরবর্তীতে দেন হচ্ছে আপনার এরকম দেখাবে যে সেট আপ ওয়াজ সাকসেসফুলি। আপনার দেখা যাচ্ছে 15 থেকে 30 সেকেন্ডের ভিতরে আপনার সেট আপ সাকসেসফুল এই মেসেজটা চলে আসবে। তখন আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার ক্লোজ করে দেওয়ার পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে দেখেন
দেন হচ্ছে আপনি ইতে গিয়ে মেশিনে গিয়ে চেক করবেন যে আপনার পাইথন ইনস্টল হয়েছে কিনা। দেন আমি হচ্ছে আপনার এখান থেকে যাবেন টার্মিনাল, আমি আমার টার্মিনালে যাচ্ছি, আপনি এখান থেকে লিখবেন টার্মিনাল। টার্মিনাল যাওয়ার পর এখান থেকে আপনি চেক করবেন কিভাবে, যে আপনি এখানে লিখবেন পাইথন 3 ভার্সন। দেখেন আমার এই যেখানে লেটেস্ট ভার্সনটা আমার কিন্তু এখানে পাইথন 3 অলরেডি আমার মেশিনে ইনস্টল আগে থেকেই ছিল। সো আমার এখান থেকে কিন্তু হয়ে গেছে। আর এখান থেকে হচ্ছে আপনাদের দেখাইছে হচ্ছে ওই উইন্ডোজের জন্য যে উইন্ডোজ কিভাবে ইনস্টল করবেন। আর আমি যদি আপনারা যারা লিনাক্স ইউজ করেন তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আপনারা যারা লিনাক্স ইউজ করেন তারা কিভাবে ইনস্টল করবেন, sudo apt install পাইথন 3 মানে আপনারা এইভাবে হচ্ছে ইনস্টল করবেন। উইন্ডোজে কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাই দিচ্ছি। আর যদি পাইথন যদি আপনার লিনাক্স ইউজ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি যেভাবে ইনস্টল করবেন, সরাসরি আপনি টার্মিনালে আসবেন, সরাসরি টার্মিনালে এসে আপনি এই জিনিসটা লিখবেন। এটা লেখার পরবর্তীতে দেন হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দেবো ওয়াই মানে কি হচ্ছে ইয়েস নো। মানে এই যে আপনারা যদি আপনার এরকম যদি এইটা ছাড়া যদি আমরা দিই এখান থেকে, এইবার যদি আমরা এন্টার করি তখন আমাদের বলবে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এরকম একটা মেসেজ আসবে। সো এই মেসেজটা যাতে আমাদের ডিরেক্টলি ইয়েস দেয়, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউর পরে দেখা যাচ্ছে আপনার সামটাইম ওখানে ইয়েস নো এরকম থাকে, ওয়াই/এন। তো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি বলে দেবো ইয়েস, মানে আমরা ওই মেসেজটাকে স্কিপ করার জন্য একটা ডিরেক্টলি ইয়েস বলে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখেন এখান থেকে আমাদের হলো এই কম্পিউটারের পাসওয়ার্ডটা চাচ্ছে, আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন এখান থেকে কি বলতেছে, অলরেডি পাইথন ইজ অলরেডি নিউজ ভার্সন এত, অলরেডি এখানে আমার চলে আসে, মানে অলরেডি দেওয়া আছে। তো এই জন্য আর নতুন করে ইনস্টল করতেছে না স্যার। যদি আর এই যে ওয়াই এর ক্ষেত্রে যেটা বললাম ইয়েস নো ব্যাপারটা যদি আমরা এইভাবে দিতাম, সো এইখান থেকে হচ্ছে আমার একটা চাইতো যে ইয়েস না মানে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস নো এরকম ওয়াই এবং এন সিলেক্ট করতে বলতো। তো বারবার আমার প্রত্যেকবার দেখা গেছে কোনো যদি ভারী সফটওয়্যার হয় তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার বারবার মানে ইয়েস নো ওয়াই মানে ওয়াই সিলেক্ট করে দেওয়াটা কিন্তু একটা হ্যাসেল। বা দেখা গেছে আবার সবসময় কিন্তু আবার এই যে এইভাবে আপনারা যদি সবসময় যদি করেন যে এইরকম সবসময় যদি মনে করেন ওয়াই এভাবে আগে থেকে দিয়ে দেন তো এই ক্ষেত্রে প্রবলেম আছে। অনেক ভারী সফটওয়্যার যখন আপনারা ইনস্টল করবেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে মানে আপনার ওইখান থেকে একটা পপ আপ আসতে পারে এরকম যে আপনার ডিস্কটা অনেক বেশি এখান থেকে স্পেস বেশি বেশি নিয়ে নিবে, আপনি কি এটা কন্টিনিউ করতে চান কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা সিদ্ধান্ত নেওয়ার একটা থাকে, সিদ্ধান্ত নিয়ে একটা সুযোগ থাকে যদি আপনি এটা না ইউজ করেন। আর যদি ইউজ করেন তো সেই ক্ষেত্রে ও প্রত্যেকটা জায়গায় ইয়েস দিয়ে স্কিপ করে চলে যাবে, আপনার ইনস্টলেশন হয়ে যাবে। এটাই হচ্ছে এই ওয়াইয়ের ব্যাপারটা, ইয়েস নোর ব্যাপারটা। সো আপনারা কিভাবে উইন্ডোজ ইনস্টল করবেন সেটা আপনারা দেখতে পারলেন। আর কিভাবে হচ্ছে আপনার ইয়াতে লিনাক্সে কিভাবে আপনি ইনস্টল করবেন সেটাও আমরা দেখালাম। তো এখান থেকে আমরা যখন ভার্সনটা চেক করছি পাইথন ভার্সন যখন চেক করতে দেখেন পাইথন ভার্সন, আমরা টার্মিনাল এসে যখন পাইথন ভার্সন পাইথন 3 হবে, পাইথন যখন টার্মিনাল এসে যখন ভার্সনটা চেক করছি তখন দেখেন এখানে কি আসছে, পাইথন 3.12.3 আমাদের চলে আসছে। আমরা যদি একটু পাইথনটাকে এইখান থেকে যদি টার্মিনাল থেকে রান করে দেখতে চাই তো সেই ক্ষেত্রে পাইথন যদি আমরা শুধু পাইথন লিখলাম, পাইথন লেখার পর কমান্ড আসছে পাইথন 3 কমান্ড, আমরা পাইথন 3 ইনস্টল করছি তো সেক্ষেত্রে আমরা পাইথন 3 এখান থেকে দিয়ে দেবো। দেখেন চলে আসছে, পাইথনটাকে আমরা এই টার্মিনালের ভিতরেই রান করে ফেললাম। এখান থেকে যদি আমরা দিয়ে দিই 2+2 কত হয়, দেখেন আমার 4 চলে আসছে। তা আমরা যদি এখান থেকে একটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে যদি আমরা দেখতে পাই প্রিন্ট হচ্ছে এগুলো আমরা সবকিছুই দেখবো যে প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের মাধ্যমে আমরা আমাদের ভ্যালুগুলো প্রিন্ট করতে পারি। তো সেই কথা বলি হ্যালো ওয়ার্ল্ড, আমরা এটা দিয়ে দিলাম, এখানে আমরা ইন্টার দিলাম, দেখেন এখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো এখান থেকে বের হওয়ার জন্য আমরা যে ইউজ করি এক্সিস্ট করে নিলাম, দেন আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে ক্লোজ করে দিলাম, দেখেন যে এখান থেকে বের হয়ে চলে আসছে। সো এইটাই হচ্ছে ব্যাপার। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের পাইথনটাকে ইনস্টল করতে পারি। আমি যদি প্রথম থেকে যদি আরেকবার আপনাদেরকে একটু ওভারভিউ দিই সেই ক্ষেত্রে একদম যেটা হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে আপনার পাইথন ওআরজি, এই যে এইখানে যাবেন, যাওয়ার পরবর্তী এখান থেকে পাইথন ইনস্টল এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে ডাউনলোড, এখান থেকে আপনার উইন্ডোজ হলে উইন্ডোজ যাবেন, ম্যাকওএস থেকে ম্যাকওএস যাবেন, বা এখান থেকে ডিরেক্টলি করতে পারেন, ডিরেক্টলি এখান থেকে ডাউনলোড করার পরবর্তীতে দেন হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মানে আপনার সফটওয়্যার উপরে ক্লিক করবেন, ওই যে .exe ফাইল আসছে ওইটার উপরে রাইট বাটন ক্লিক করার পরবর্তী এরকম হচ্ছে আপনার এখানে আসবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন আসার পরবর্তীতে দেন হচ্ছে আপনার এইরকম একটা পপ আসবে। আসার পর আপনার এই যে অ্যাড টু পাথ এটা সিলেক্ট করে দিবেন উইন্ডোজের ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার এই যে এই দুইটাকে সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে দেন হচ্ছে আপনার এখান থেকে এই যে ইনস্টল নাও এইখানে ক্লিক করবেন, আর যদি দেখেন দুইটা সিলেক্ট করা আছে তো এই দুইটা সিলেক্ট করা থাকবে। আর ইনস্টল নাও দেওয়ার পরবর্তীতে দেন হচ্ছে আপনার যেটা আসবে সেটা হচ্ছে
এরকম আসবে, এরকম আসবে দেখবেন, এই যে এইরকম প্রসেস বার আসবে। প্রসেস বারটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন প্রসেস বারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতে দেন আপনাদের এরকম লেখা আসবে সেট আপ সাকসেসফুল। দেন আপনারা হচ্ছে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরবর্তীতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার টার্মিনালে গিয়ে এখানে পাইথন পাইথন ভার্সন এভাবে চেক করে নেবেন যে আপনার পাইথন ভার্সনটা ঠিক আছে কিনা। দেন হচ্ছে আপনার এই ভার্সন চেক করবেন। দেন হচ্ছে আপনি এখানে রান করে ওই যেভাবে দেখালাম আপনারা এখান থেকে রান করেও দেখতে পারেন। আমি এক কাজ দুইবার করে দেখালাম আপনাদের। এখান থেকে আবার প্রিন্ট ফাংশন ইউজ করতে পারবেন। প্রিন্ট আমি আবারও দেখাইতেছি, হাই, এইভাবে হাই শর্টকাটে ইয়া করলাম, দেখেন হাই চলে আসছে। দেন আমরা এক্সিস্ট দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। এই হচ্ছে পাইথন সেটআপ ইনস্টলেশন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমি একদম আপনাদের ইন ডিটেলস ভেঙে হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি উইন্ডোজে কিভাবে ইয়া করবেন, আর লিনাক্সে আপনি হচ্ছে লিনাক্সে কিভাবে ইনস্টল করবেন। লিনাক্সে যে আপনি এভাবে সুডো এপিডি ইনস্টল দিয়ে ডিরেক্টলি আপনি পাইথন এইভাবে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন টার্মিনালের মাধ্যমে। আপনাকে গুগলে যেতে হবে না। আর যদি আপনি এই ওয়াই ইউজ করেন তাহলে হলো আপনার যে যতগুলো ইয়া কন্ডিশন থাকবে কন্ডিশনগুলো সব ইয়েস হয়ে দেন হচ্ছে আপনার ইনস্টল হয়ে যাবে। আর যদি ইউজ না করেন তো সেই ক্ষেত্রে আপনাকে বারবার জিজ্ঞাসা করবে যে আপনি এটা কি কন্টিনিউ করতে চান কিনা বা এটা দিতে চান কিনা। তো সেই ক্ষেত্রে আপনার পারমিশন নিয়ে দেন ইনস্টল করবে, বা আপনাকে বারবার ওই ওয়াই আর ইন্টার ওয়াই প্রেস করে দেন হচ্ছে বারবার ইন্টারপ্রেস করতে হবে না। এটাই হচ্ছে এটা ওয়াই এর হচ্ছে ইয়াটা ব্যাপারটা। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো আমাদের পাইথন সেটআপ রেডি, পাইথন আমাদের ইয়া হয়ে গেছে, পাইথন সেটআপ হয়ে গেছে। পাইথন ইনস্টল অ্যান্ড সেটআপ করে নিলাম। তো আমি আমি আশা করব যে আপনাদের আর কোনো বুঝতে অসুবিধা নেই যে আপনারা আসলে কিভাবে পাইথন ইনস্টল অ্যান্ড সেটআপ করবেন। সো নেক্সট ভিডিওতে আমরা যেটা করব, নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট আসলে কি, কেন আমরা ইউজ করি, আর হচ্ছে আমরা জুপিটার নোটবুক, আমরা যেহেতু জুপিটার নোটবুকে যেহেতু কাজ করবো, তো সেক্ষেত্রে জুপিটার নোটবুকটা আমরা কিভাবে অনলাইন জুপিটার নোটবুকটা কিভাবে আমরা হচ্ছে ইয়া করতে পারি, ইনস্টল করতে পারি এবং সেট আপ করতে পারি, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো।